হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখব যে কিভাবে তুমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে একটা সুন্দর থাম্বনেল বানাতে পারবে যেখানে তুমি চাইছো যে গ্রেডিয়েন্ট কালার থাকবে। তো তার জন্য প্রথমেই কি করব, আমাদেরকে কোন গ্রেডিয়েন্ট কালারটা আমরা নিতে চাই সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তুমি এখানে দুটো, তিনটে, চারটে, পাঁচটা বা তারও অধিক পরিমাণে কালার ইউজ করতে পারবে। ওকে, তো ধরো আমি চাইছি যে আমার এই যে এখন যে পেজটা আমি সিলেক্ট করেছি সেই পেজের মধ্যে আমি একটা লেফট সাইডে আমি একটা ছবি রাখবো এবং এই রাইট সাইডের দিকে লেফট সাইড বা রাইট সাইডের দিকে যে কোনো জায়গায় একটা আমরা টেক্সট রাখবো। তো তার জন্য প্রথমে আমরা একটা ইমেজকে ইম্পোর্ট করে নিই। ওকে, তো এখানে ইম্পোর্ট ইমেজ করার জন্য এইখানে আমরা চলে যাব এই জায়গাতে, তারপর আমার যেখানে ইমেজগুলো আছে আমি সেই জায়গাতে যাব। ওকে, তো আমার এখানটাতে এই জায়গাতে ইমেজটা আছে। তো এই দুটো ইমেজের মধ্যে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি, তবে এখানে আমি অলরেডি রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নিয়েছি। তো আমি এই ফটোটা নিচ্ছি এখন, এবং এই ফটোটা নেওয়ার পরে আমি এখন চাইছি যে আমার টেক্সটটা রাখবো যেটা গ্রেডিয়েন্ট কালার হবে। তো টেক্সটটা নেওয়ার জন্য আমি বাংলা নিতে পারি বা ইংরেজিও নিতে পারি। তো আমি এই গ্রেডিয়েন্ট রং এই লেখাটাকে আমি নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, তো এটা আমরা যে কোনো ফন্টে ইউজ করতে পারি। তো আমাদের এখানটাতে বিভিন্ন ফন্ট আছে, তো আমি এই ফন্টটা ধরো রাখলাম। ওকে, তো ফন্ট কিভাবে ডাউনলোড করতে হয় যদি না জানো তাহলে ভিডিও কমেন্ট করো, তো আমি সেই ভিডিওর লিঙ্ক তোমাকে দিয়ে দেবো। ওকে, এখন চাইছি যে আমার এই লেখাটা একটু বড় হোক, তো আমি এটাকে এইভাবে বড় করে নিতে পারি। তো আমরা এখান থেকে একটু লেখাটাকে বড় করে নিলাম এবং এটাকে মিডল বরাবর নিয়ে চলে আসলাম। ওকে, এবং এই যে পিকচারটা আছে পিকচারটা ধরে আমরা আমাদের সুবিধা মতো করে বড় করে নেব। ওকে, তো আমি এটাকে একটু বড় করে নিলাম ছবিটাকে। এবং আমাদের এখানে যে সমস্যাটা এখন হচ্ছে, সমস্যাটা হলো এই যে এই ছবির আমার ব্যাকগ্রাউন্ডে কিছুটা চুলের সাইডে কালার চলে আসছে। তো তার জন্য আমরা এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড করে এই যে কালারটা আছে সেই কালারটা আমরা গ্রেডিয়েন্ট হিসাবে নিয়ে নিতে পারি। তো এখানটাতে আমরা এটা সিলেক্ট করলাম। তো অলরেডি দেখো আমার এই যে কালারটা আমি সিলেক্ট করে নিলাম। ধরো তোমার কাছে কালারটা হোয়াইট আছে, তো তাহলে এই কালারটা এখনও শো হচ্ছে। তো তার জন্য আমরা এখানে যে সিলেকশনটা আছে এই সিলেকশনটা থেকে আমরা এখানে এই অপশানটা চুজ করার পরে এইখানটা ধরে যে কালারটা শো হচ্ছে সেই কালারটা আমরা সিলেক্ট করে দিতে পারি। তো ইজিলি আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। আমি যদি চাই যে এই লেফট সাইডটা যদি আমার একটু সাদা থাকুক, তাহলে আমরা সেই অংশটাকে আমরা সাদাও করতে পারি। ওকে, তো এইভাবে আমরা সাদা এবং এই সাইডেরটা আমরা এই যে ব্লু মতো কালার সেটা আমরা সিলেক্ট করে নিয়েছি। ওকে, এখন এই যে অ্যাঙ্গেল এখানে আছে অ্যাঙ্গেলটা আমরা পরিবর্তনও করতে পারবো গ্রেডিয়েন্টের। ওকে, তো সেটা আমরা এখন পরিবর্তন করছি না, কারণ এটা যদি লেফট টু রাইট, রাইট টু লেফট থাকে সেটাও করা যেতে পারে। এখন আমরা দেখব যে টেক্সটটাকে কিভাবে গ্রেডিয়েন্ট করে। ওকে, তো এর জন্য আমরা প্রথমে টেক্সটটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ফরম্যাট সেভ ফরম্যাট আছে, সেভ ফরম্যাটে আসলাম। এখানটাতে দেখো টেক্সট ফিল একটা অপশন আছে। টেক্সট ফিলে যাওয়ার পরে এইখানে দেখো গ্রেডিয়েন্ট অপশন আছে না, গ্রেডিয়েন্ট অপশন যাওয়ার পরে এখানে মোর গ্রেডিয়েন্ট একটা অপশন আছে। তো এখান থেকে আমরা চলে যাব টেক্সটে এবং এই জায়গাতে গ্রেডিয়েন্ট দিলাম। এখন এই জায়গাতে আমরা পছন্দ মতো কালার চয়েস করতে পারি। তো কালার চয়েস করার জন্য আমরা কি করব না, এই কালার অপশানে যাব, এখানে মোর কালার আমরা সিলেক্ট করতে পারি এবং এখান থেকে তোমার পছন্দ মতো কাস্টম কালার দিতে পারো বা এখানে কিছু স্ট্যান্ডার্ড কালার আছে সেটা আমরা দিতে পারি। তো আমরা চাইছি যে একটা ডিফারেন্ট কালার দিতে, যেটা আমরা কোনো ওয়েবসাইট থেকে নিয়ে আসতে পারি বা আমাদের চয়েস মতো এখানে হেক্সা কোড আমরা দিতে পারি। তো তার জন্য আমরা একটা হেক্সা কোড চয়েস করছি এবং সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এইখানে দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন টাইপের কালার আছে, যেমন এখানে ওশিয়ান ব্লু আছে এবং এদের হেক্সা কোড এখানে দেওয়া আছে। তারপরে স্যাঙ্গুইন একটা কালার আছে এবং তার হেক্সা কোড দেওয়া আছে। ধরো এখন আমরা এই লুসিয়াস লাইম এই কালারটা আমরা নিতে চাইছি। তো তার জন্য যে হেক্স কোড দেওয়া আছে আমি এটা কপি করব এবং কপি করার পরে আমরা এইখানে গিয়ে পেস্ট করব। আমরা এখানে
হেক্স কোডটা পেস্ট করলাম এবং ওকে করলাম। এখন দেখো একটা সাইড হয়ে গেছে। এবার আমি এই যে এই সাইডটাতে সেটা আমি ডিফারেন্ট কালার দিতে চাইছি। তো ঠিক একইভাবে আমরা হেক্স কোডটাকে কপি করব। কপি করার পরে আমরা এই অপশানে যাব, তারপরে মোর অপশানে যাব, মোর অপশানে যাওয়ার পর কাস্টমে যাব, কাস্টমে যাওয়ার পরে এখানে পেস্ট করে দেবো এবং পেস্ট করার পরে ক্লিক করে দেবো ওকে। তো দেখো যে আমাদের অপশানটা অর্থাৎ কালারের যে সিস্টেমটা সেটা আমরা গ্রেডিয়েন্ট পেয়ে গেছি। তো এখন আমরা চাইছি যে লেখাটা একটু টেক্সটে একটু এফেক্ট আসুক, মানে শ্যাডো আসুক। তো সেটাও আমরা দিতে পারি। দেখো এখান থেকে বিভিন্ন টাইপের শ্যাডো আছে, তুমি যে কোনো একটা শ্যাডো সিলেক্ট করে নিতে পারো। ওকে, তো এখান থেকে আমরা এই শ্যাডোটা চয়েস করলাম। ওকে, তো এটা দেখো দেখতে খুবই সুন্দর লাগছে। যদি তুমি চাও যে ব্যাকগ্রাউন্ডটা আমরা হোয়াইট চাই না, তাহলে তুমি চেঞ্জ করতে পারো ফরম্যাট অপশানে গিয়ে। এই যে লেফট সাইডে এখান থেকে আমরা যে কোনো একটা ডিফারেন্ট কালার চয়েস করে নিতে পারি। তো এখন আশা করি লেখাটা খুবই সুন্দর দেখাচ্ছে এবং গ্রেডিয়েন্ট হয়ে গেছে। তুমি এইভাবে তোমার পছন্দ মতো যে কোনো একটা কালার চয়েস করে নিতে পারো। ঠিক আছে, এখন আমরা কি করব, এটা আমরা সেভ করব এবং এটা আমরা আমাদের থাম্বনেলে, এই যে ভিডিওটা আমরা এখন রেকর্ডিং করছি সেই ভিডিওটার আমরা থাম্বনেলে হিসাবে এটা আমরা ইউজ করতে পারি ইজিলি। তো এখন আমরা কি করব, এটা আমরা সাইড বরাবর করে দিলাম। আর যে বাকি যে নিচের অংশগুলো আছে সেগুলো ক্রপ করে নিতে পারো। এখানে দুবার ক্লিক করে এখানে যে ক্রপ অপশান আছে, এই ক্রপ অপশানে গিয়ে আমরা একটু নিচে নামবো। নিচে নামার পরে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিলাম, এখান থেকে এই বরাবর এখান থেকে সিলেক্ট করে নিলাম, তারপর এখানে ক্রপ করে দিলাম। তো এখন চারিদিক দিয়ে আমার সুন্দর একটা এফেক্ট চলে আসছে। ওকে, তো এখন আমরা এটাকে ফাইলে যাব, সেভ অ্যাজ যাব, ব্রাউজ করব। ব্রাউজ করার পরে আমরা যেখানে সেভ করতে চাই সেই জায়গাতে গিয়ে আমরা এখানটাতে আমরা সেভ করে দেবো। তো এখানে গ্রেডিয়েন্টের রং আমাদের এখানে লেখাটা ছিল, তো এটা আমরা ইংলিশে সেভ করতে চাই, তার জন্য লেখাটা কপি করে নিলাম, পেস্ট করলাম, গ্রেডিয়েন্ট কালার থাকলো এবং এটা পাওয়ার পয়েন্টে প্রথমে সেভ করে নিই। তারপর আমরা কি করব, অ্যাজ এ পিএনজি আমরা ঠিক একই ফোল্ডারের মধ্যে আমরা এটাকে সেভ করে নিতে পারি। তো পিএনজি অপশন দিলাম, এখানে কি করলাম গ্রেডিয়েন্ট কালার দিলাম এবং জাস্ট দিস ওয়ান করলাম। তাহলে কি হবে, আমার যে ফটোটা আছে সেখানে দেখো এখানে গ্রেডিয়েন্টের ফটো সব পাওয়ার পয়েন্ট ভার্সনটা চলে এসছে এবং এখানটাতে আমাদের অরিজিনাল ইমেজটা চলে এসছে। তো এখান থেকে আমরা ডাইরেক্টলি এটাকে ওপেন করে এটাকে আমরা দেখতে পারি এবং এটাকে আমরা অ্যাজ এ থাম্বনেল আমরা ইউজ করতে পারি। সো আই হোপ কীভাবে করলাম ফুল বোঝা গেছে। যদি কোনো পার্টিকুলার কোশ্চেন থাকে যেটা তুমি বুঝতে পারছো না বা করতে পারছো না, তো কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানাতে পারবো, অবশ্যই আমরা হেল্প করার চেষ্টা করব। বা নেক্সটে যদি কোনো ডিফিকাল্ট পয়েন্ট থাকে সেটা ভিডিও আকারে সেটা আমরা পাবলিশ করে দেবো। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, till then take care, bye bye.